ফরিদপুরে মিষ্টি জাতের আঙ্গুর চাষ করে সফল হয়েছেন তরুণ দুই উদ্যোক্তা আহমেদ ফজলে রাব্বি এবং সেলিম আলদিন। বিভিন্ন সময়ে জেলায় আঙ্গুরের চাষ করা হলেও সেগুলোর স্বাদ ভালো না হওয়ায় সফলতার মুখ দেখেনি। তবে এবার স্বাদ ভালো হওয়ায় কৃষি বিভাগ জেলা জুড়ে এ ফল চাষের সম্প্রসারণের কথা ভাবছেন। মনিরুল ইসলাম টিরু তথ্য ছবিতে প্রতিবেদন। 2022 সালে বাড়ির ছাদে আঙ্গুরের 5টি গাছ রোপণের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন তরুণ উদ্যোক্তা আহমেদ ফজলে রাব্বি এবং সেলিম আলদিন। ইতালি থেকে বাইকুনুর সহ 5 জাতের আঙ্গুর লতা সংগ্রহ করে রোপণের 10 মাসেই পেয়ে যান সফলতা। এতে বেড়ে যায় উৎসাহ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 2023 সালে 20% জমি লিজ নিয়ে আঙ্গুরের চাষাবাদ শুরু করেন তারা। এবছর 90% জমিতে আঙ্গুরের চাষ করছেন এই দুই উদ্যোক্তা। তাতে মিষ্টতার দিক দিয়ে আমি যদি বলি যে বাজার আঙ্গুর যদি 600 টাকা কেজি হয়, আমাদের আঙ্গুরটা যদি আমরা লোকালি বিক্রি করি তাহলে আমরা 1000 টাকা কেজি বিক্রি করতে পারবো। কারণ হলো এটা কোয়ালিটি বাজার সেটে ভালো। আমাদের কাছে আপনার কোয়ালিটি ফুল বিশ্বস্ত যে চারাগুলা জাতের যে নির্ভরতা এটা আমাদের কাছে পাবেন। এদিকে তাদের আঙ্গুর বাগান দেখতে ভিড় করছেন দর্শনার্থী এবং নতুন উদ্যোক্তারা। বাজারের আঙ্গুরের থেকে অনেক বেশি মিষ্টি এবং আঙ্গুরের কোয়ালিটি অনেক ভালো। খালি আঙ্গুর বাগান না, যে আঙ্গুরগুলা ফল হচ্ছে এখানে এটা খুবই মিষ্টি এবং বাংলাদেশের মাটিতে এটা মানে কল্পনার বাইরে যে এত সুন্দর মিষ্টি আঙ্গুর হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় জেলা জুড়ে আঙ্গুর চাষের জন্য উদ্যোগ নেওয়া হবে। এছাড়া নতুন উদ্যোক্তারা আঙ্গুরের বাগান তৈরিতে উদ্বুদ্ধ হলে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এবং যারা নতুন উদ্যোক্তা যদি কেউ আগে আসেন এই ধরনের নার্সারি বা বাগান করার জন্য, তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করবো এবং এরপরে আমাদের কৃষকগণ আমরা তাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ। দুই যুবকের বাগানে আছে ইতালি, কানাডা, ফ্রান্স সহ বিভিন্ন দেশ থেকে আনা বিকসন ফ্যান্টাসি, আর্লি রেড, ওভাইটালিয়া, লোরাস, ভ্যালেস, ক্রিমসল ব্ল্যাক ম্যাজিক সহ শতাধিক জাতের আঙ্গুর। এর মধ্যে অন্তত 10 জাতের গাছে ফলন এসেছে। শারমিন স্বপ্না, 71।